আশরাফুল মাখলুকাত বানায় দিয়েছেন, এই জন্য কি শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? সম্মানিত আল্লাহর গোলামেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দরখাস্ত ছাড়াই আমাদেরকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানায় দিয়েছেন, অর্থাৎ সৃষ্টির সেরা জীব বানায় দিয়েছেন। সেজন্য একজনের প্রশংসা আদা করা লাগবে। বলেন তো তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইয়েরা আমার, 2 নম্বর করুণা করেছেন, একটু ভাবুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও মানুষ বানিয়েছেন, হিন্দুকেও তো মানুষ বানিয়েছেন, একজন খ্রিস্টানকেও তো মানুষ বানিয়েছেন, ইহুদিদেরকেও তো মানুষ বানিয়েছেন, বৌদ্ধদেরকেও তো মানুষ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকেও ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ বানাতে পারতেন, অথবা তাদের ঘরে আমাদের জন্ম দিতে পারতেন, কিন্তু তা করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম ঘরে জন্মগ্রহণের সুযোগ দিয়েছে, তাদের থেকে আমাদের আরো আলাদা করে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করবেন? সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে কান লাগান। 3 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে অন্য নবীর উম্মত বানাতে পারতেন, কিন্তু তা বানাননি, বরং শেষ নবীর উম্মত বানিয়েছেন। শেষ নবীর উম্মত বানিয়েছেন, নবীও সেরা নবী, আমরাও সেরা উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সেরা নবী, জোরে বলেন আমাদের নবী সেরা নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন, আমাদের নবী হলেন রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন তিনি, তার দলিল হলো 1 নম্বর সূরার 1 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রশংসা আদা করবে তার, যিনি तमाम জগতের রব, রব্বুল আলামিন যিনি तमाम জগতের রব, সে আল্লাহর প্রশংসা আদা করবে। আমার ভাইরা, আর আমাদের নবীকে বানায় দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আম্বিয়ার ভিতরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি হলাম রব্বুল আলামিন, तमाम জগতের রব। ওগো নবীজি, আপনাকে বানায় দিলাম तमाम জগতের জন্য রহমত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার বাজানরা, আমার মহিলা মা বোনেরা, কান লাগান। আল্লাহ রব্বুল আলামিন কত বড় করুণা করেছেন। তিনি রব্বুল আলামিন আমার নবীকে বানায় দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আমার নবীর মর্যাদা কিয়ামতের ময়দানে কোন নবী কোন উম্মতের জন্য সুপারিশ করতে পারবে না। বুখারীর হাদিস, ভালো করে কান লাগান। শুধুমাত্র কেবলমাত্র আমার নবী কিয়ামতের ময়দানে সুপারিশকারী হয়ে যাবে। আমার নবীর মর্যাদা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আদম সন্তানেরা যাবে, আপনি আমাদের জন্য সুপারিশ করুন, তিনি ফেরত দিয়ে দিবেন। আজকে আমি আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করতে পারবো না, কারণ আমার জীবনে একটা অপরাধ ছিল। সম্মানিত ভাইয়েরা আমার, বিস্তারিত বলার সুযোগ নেই, সংক্ষিপ্ত পরিসরে বলছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলে তিনিও বলবেন না, আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে আমার পরবর্তী নবী জাতির পিতা ইব্রাহিমের কাছে যাও, আমরা তার কাছে যাব। তিনিও বলবেন না, না না, আমি আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে একটা পরামর্শ দিতে পারি, আমার পরবর্তী নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও,
তেনার কাছে আমরা যাব, তিনিও বলবেন না না না, আমি আজকে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, তবে আমার পরামর্শ হলো তোমরা ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে না, আমিও পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে, তবে একটা পরামর্শ দিতে পারি। আখিরি জামানার নবী, শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, নবীদের ইমাম, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিনের কাছে যাও, তিনি তোমাদের সুপারিশ করে জান্নাতে নেওয়ার পারমিশন পাবে। জোরে বলেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।